দেশের চলচ্চিত্রে দুরবস্থায় ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। এবার সেই তালিকায় যুক্ত হল নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকার ৯০ দশকের ছন্দা সিনেমা হল। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ছন্দা সিনেমায় গত ঈদেও মুক্তি পায় শাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার। আলোকসজ্জা করা হয় সিনেমা হলের বাইরে। সিনেমা দেখার তেমন লোকজন না থাকলেও হলের ভেতরে বাইরে শাকিব খান ও কোর্টনি কফির পোস্টারে সয়লাভ। তবে হলের বিপরীত রাস্তায় একটি ব্যানার জানান দিল ভিন্ন বার্তা। ব্যানারে স্পষ্ট হলো হলটি ভেঙে সম্প্রসারিত হবে দক্ষিণের দেয়াল ঘেঁষে ২০০৮ সালে প্রতিষ্ঠিত ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা। গত ২-৩ বছর আগে মালিক যিনি শামসুজ্জামান মানিক মিয়া উনি এটা বিক্রি করার ইচ্ছা পোষণ করছেন। বাকি আমরা তখন কথা বলছিলাম, কিন্তু উনি বেশি অসুস্থ থাকার কারণ চিকিৎসাধীন অবস্থায় উনি ইন্তেকাল করেন, সেটা সমাধান হয় নাই। বাকি গত বছর আমরা যখন আবার খবর পাইলাম যে ওয়ারিশ যারা আছে ওনারা এটা বিক্রি করে ফেলবেন, বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছে, তো আমরা আমাদের পক্ষ থেকে ওনাদের কাছে প্রস্তাব পেশ করলাম যে বিক্রি করে ফেললে আমরাও কিনতে চাই। ওনারা যখন দেখলে যে মাদ্রাসার পাশে এটা ওনারা বললো তাইলে আমরাও আগ্রহী, আমরা মাদ্রাসায় দিতে প্রস্তুত। তখন ওনারা ১,৩০,০০,০০০ টাকা মূল্য নির্ধারণ করলো। আমরা জানুয়ারি মাসের ১ তারিখে সেই মূল্য থেকে ২০ লক্ষ টাকা আমরা বায়না দলিল করি আর কি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মক্কা শরীফ উন্নয়ন হয়েছে, মক্কা মরুভূমি আছে, নিকামরা জায়গা আছেন, আল্লাহ মক্কা শরীফ বানায় স্বর্ণে রূপান্তর করছে। আমিও চিন্তা করি হাসাবাদা স্বর্ণের মতো রূপান্তর হোক এর মাদ্রাসা। সবাই অনেক আনন্দিত, স্ফূর্তিত এবং খুশি যে ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসা একটা মাদ্রাসা হবে, পাশাপাশি এতিমরা এখানে কোরআন শরীফ পড়বে, এতিম থাকবে, মাদ্রাসা হবে। আমরা চাই যে সিনেমা হল এটা ভাঙা জায়গা, এই শয়তান দূরে জায়গা, কোরআন শিক্ষা হোক। আজকে মুসলমান আমরা সবাই আমরা মর্ম কবে যাবো। পুরাটা যদি ধর্মীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য হয়ে যায় তার আলহামদুলিল্লাহ মানে সবার জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো, সবার জন্য ভালো। একসাথে সিনেমা হল আর একসাথে মাদ্রাসা, এটা নিয়ে একটা বিব্রতকর অবস্থায় আছে। যেহেতু হল কর্তৃপক্ষ এটা বিক্রি করার ইচ্ছা পোষণ করছে, আমার মনে হয় যে হল কর্তৃপক্ষ একটু দেরিতে হলেও একটি শুভবুদ্ধি বা একটা সুন্দর প্রকাশ করেছেন। যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা আরও সম্প্রসারিত হবে, এখানে ইসলাম শিক্ষার কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। সাংস্কৃতিক যে চর্চাগুলি এগুলি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। আগের মানুষ বিশেষভাবে আমরা যখন ছোটো ছিলাম তখনও মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখতো, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ মোবাইলে দেখে নেয়, এত সময়ও নাই, আর মানুষ এখন আগের চাইতে অনেক ব্যস্ত হয়ে গেছে। এদিকে রাজকুমার চলচ্চিত্র প্রদর্শনের সময় হলে গিয়ে দেখা যায় কেবল গুটি কয়েকজন দেখতে আসেন সিনেমা, তাও আবার কিছুদিন পর, এমনকি এটাই হতে পারে শেষ প্রদর্শনী। তবে মাদ্রাসার ভবন নির্মাণ হওয়ায় হল বিলুপ্তিতেও অভিযোগ নেই সিনেমার দর্শনার্থীদের। হলের প্রকৃত মালিকের মৃত্যুর আগে থেকেই লোকসান হওয়ায় পরিবারের পক্ষ থেকেও তেমন দেখাশোনা নেই হলটির। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। মালিক উনায় থাকতো মানে বিক্রি করে দিবে বলছিল, তো মাদ্রাসারা বলছে বিক্রি করে দিলে আমরা কিনবো। হ্যাঁ, যেহেতু এটা সিনেমা হলের সাথী, এটা মাদ্রাসা, অন্যান্য বিক্রি করলে টাকা দিবে, মাদ্রাসারা টাকা দিবে, যাতে সবাই অধিকার থাকে মাদ্রাসার প্রতি, এই প্রতিষ্ঠানের প্রতি সবাই যাতে সহায়তা করতে পারে, আর সবাই যাতে সহায়তা করে। হ্যাঁ, এটাই আমার আবদার। এদিকে হলটির মালিক সাইমন নাজিম ছন্দা মুঠোফোনে জানিয়েছেন হলটি বিক্রি তাদের বাবার শেষ ইচ্ছে ছিল। মারা যাওয়ার পর পারিবারিকভাবে সিদ্ধান্তে বাবার শেষ ইচ্ছা পূরণেই বিক্রি হচ্ছে হলটি। পাশাপাশি মাদ্রাসায় বিক্রির ফলে তাদের বাবা সম্মানিত হওয়ার পাশাপাশি দোয়া প্রাপ্তির আশাবাদ জানান তিনি। আব্বার ইচ্ছাই ছিল যেটা বিক্রি হবে, তিনি অনেক চেষ্টা করেছেন বিক্রি করবার জন্য, ওনার ইচ্ছাটাও ছিল বিক্রি হোক। আমাদের এটা বলেছিল না যে বিক্রিটা করে দেওয়ার জন্য, আমাদের একটা ইয়ে ছিল যে আমরা সেরকম জায়গাতে দিই যেখানে একটা দোয়া উনি পেতে পারেন। মাদ্রাসার জন্য এলাকাবাসী হলটি কেনার জন্য ১,৩০,০০,০০০ টাকা চুক্তি মূল্যের বিপরীতে ২০ লাখ টাকা বায়নাও সম্পন্ন করেছেন। বাকি টাকা পরিশোধে সাধারণ মানুষের নিকট সাহায্য চাওয়া হয়েছে। সময় সংবাদ, নরসিংদী।